তো ফাইনালি সকাল হয়ে গেছে। আর কালকে রীতা ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম, তো প্রচণ্ড শরীরে পেন হচ্ছে। আর ছেলেকে কোলে নিয়ে আর ছেলেও সেরকম কারুর কোলে যায় না। তো আজকে আবার আমি যাব রতনপুর। তো বৈশাখী দিয়ে বলেছিল যে রতনপুরে আসতে, তো যাব। শরীরটা একটু খারাপই লাগছে, কারণ কালকে অনেকটা কোলে নিয়ে হেঁটেছি, ব্লগ করেছি, সেটাও তোমাদের পোস্ট করেছি যে ফার্স্ট ব্লগটা। আর এখন আমি যাব হচ্ছে রতনপুর। তো ওখানে গিয়েও আমি যেটুকু পারবো ব্লগ করব। তো তোমরা পুজোতে কোথায় কোথায় ঘুরলে আমাকে জানিও। আর এই ছিল, আজকে একটু শীত করছে সকালবেলা, মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে। তো এখানে আমি গরম গরম চা বসিয়েছি আদা দিয়ে, সকালবেলা রচা বানিয়েছি, এটা খাবো আমরা দুজনে মিলে। তারপর আমরা আমাদের গন্তব্যে রওনা হব। বেশি কিছু কাজ নেই, চা খেয়ে রেডি হব, তারপর চলে যাব। পোগোকেও খাইয়ে নেব একবারে। তো এখানে পোগো আমার আয়নাটা নিয়ে নিয়েছিল, আমাকে একদমই আয়নাটা দিচ্ছিল না, তাই আমি ক্যামেরাটা অন করেই সাজতে শুরু করে দিলাম। একদম আয়না দিতে চাইছিল না, তাই এই যে আমি সিঁদুর পরে নিচ্ছি। তারপর আমি দেখেছি কানের মধ্যে একটু সিম্পল লুকভাবে কানের পরেছি। আমি পোগোকে বলছি আয়না দে, তো সব কিছুই লাগে, তুই একদম আমার কথা শুনিস না। তারপরে এই দেখো কানেরটা কেমন হয়েছে সবাই জানিও। তো পোগো আয়না নিয়ে নিয়েছিল বলে আমাকে ফোন থেকেই আমাকে সাজতে হলো। একদমই আয়না দিচ্ছিল না, লিপস্টিক সিঁদুর সব নিয়ে নিয়েছে। তারপরে ও ক্যামেরাতেই দেখো পোগো সেজে নিয়েছে যাওয়ার জন্য। কি সুন্দর লাগছে আমাদের দুজনাকে, কেমন লাগছে একটু জানিও। তারপরে দুজনে মিলে এই যে মামা আদিক্ষেতা, এবার ওর ধান্দা হচ্ছে আমার কানের দুটোকে ধরে টানা, ওর জন্য আমি কানের নাকের কিছু পরতে পারি না। তো আমি বেরিয়ে পড়লাম। আজকে আমরা যার বাড়িতে যাচ্ছি তার কথা যতই বলি না কেন ততই কম বলা হবে। সে একটা বড় মনের মানুষ এবং আমাকে সে নিজের বোন মনে করে। তার সুখ দুঃখের গল্প আমি সব সময় তার সাথে করি। দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর, এত সুন্দর। গরু ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে। এখানকার শহরের মতো অত গরম বাতাস না, ঠান্ডা হাওয়া। কোথাও ছোট ছোট ঘর, কোথাও মুরগির ফার্ম, আবার কোথাও মাঠে চাষিরা তাদের ধান দেখাশোনা করছে। খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, এবং এই পরিবেশে ছবি তুলতেও খুব ভালো লাগে। এবং চারপাশের ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব একটা গরমও ছিল না। একটু আগে তো বৈশাখীদির কথা বললাম, আর বৈশাখীদির মা তো সবসময় বলে যে সুস্মিতা তুই কবে আসবি, আমাদের পুজোতে কিন্তু অবশ্যই আসবি। তো এখানে আমি আমাকেও দেখিয়ে নিলাম, পোগো ঘুমিয়ে পড়েছে যথারীতিভাবে। আর আমি যাদের বাড়িতে যাচ্ছি সেটা তাদের বাড়িরই পুজো, রতনপুরের রটন্তিকালী। এই পুজোটা বেসিক্যালি বৈশাখীদির বাবাই করে, এটা তাদের বাড়ির পুজো। ফেসবুকে বা ইউটিউবে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। তো এরপর আমি বৈশাখীদির বাড়ি পৌঁছে গেলাম। তো বড় আয়নায় একটু আমি নিজেকে দেখিয়ে নিলাম। আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। পরপর দুদিন দু জায়গায় গিয়ে আমার শরীর খারাপ হয়ে গেছে। এরপর বৈশাখীদি কত কিছু খাবার নিয়েছে, কত রকমের মিষ্টি, লুচি, আলুর দম, এত কিছু খেলাম। এরপর বৈশাখীদিদের বাড়ির মধ্যেই একটা ছোট্ট দরজা, সেখান থেকে কত বড় একটা পুকুর। আর এই পুকুরটা দেখে তো আমার খুব ভালো লেগেছে। এই পুকুরটাই লাগোয়া আর একটা পুকুর আছে, সেটা অন্য একজনের, কিন্তু সেই পুকুরটা এই পুকুরের থেকেও বড়।
কত সুন্দর। এখানে একজন এই পুকুরটার কথাই বলছিল, আমি বললাম এরকম হয়ে গেছে মাছেরা মরে যায় না? বলছে না, ওষুধ দেওয়া হয়। এবং জানো, আমি যাওয়ার আগেই এখান থেকে মাছ তোলা হয়েছে, আর তার আগের দিনও তোলা হয়েছে। তো উনি গল্প করছিল যে তুমি যদি একটু আগে আসতে তাহলে কিন্তু মাছ ধরা দেখতে পেতে। ভীষণ বড় পুকুর। ওই দেখো ওদিকে বাঁশঝাড় আছে, ওই লাগোয়া যে পুকুরটা আছে ওই পুকুরটাই আরও বড়। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর। এদের ছাগল এবং ওইদিকে গোয়ালও আছে যেখানে একটি গাভীন আছে। আচ্ছা, এটা হচ্ছে বৌশাখীদির বেবি মানে তাতান, আমার পোগোর থেকে 4 দিনের ছোট। দেখবে আগেও আমি ফেসবুকে পোস্ট করেছি যে টুইন্স বেবি। আমাদের বন্ধুত্বটা যখন আমাদের বেবিরা পেটে ছিল তখন থেকেই। অবাক হচ্ছ? হ্যাঁ, 2 মাস থেকেই শুরু আমাদের বন্ধুত্বটা। এরপর তাতান হচ্ছে জাম্পিংয়ে চাপবে, কিন্তু চাপার পরে ভয় পায়। আর আমার পোগো তো অসম্ভবভাবে জাম্পিংয়ে ঘুরে বেরিয়েছে। দেখো ছেলেরা এখানে জাম্পিং করছে। তো আমি বললাম না বাবা, তোমার খুব সর্দি লেগেছে, তুমি উঠলে কাঁদবে, তোমার মা আমাকে বকবে, চলো বাড়ি চলো। তারপর এই দেখো এটা ওদের গোয়াল। এই দেখো বলছিলাম না ছাগলটা দুটো বেবি দিয়েছে, দেখো কি সুন্দর। গ্রামের পরিবেশটাই হচ্ছে অন্যরকম। আর এটা হচ্ছে বৈশাখীদির পিসি, আর এটা তাতান। উনি কিন্তু খুবই ভালো একজন মানুষ এবং উনি চাকরি করেন। উনি গল্প করছিল, সুস্মিতা তুমি কোথায় থাকো, তোমার ঠিকানাটা বলো। তো আমি বললাম হ্যাঁ যাবে। তো ওখানে ওই দিক থেকে আমার বর আসছে ছিপ নিয়ে, ওনাকে মাছ ধরবে। তো আমি ওটা নিয়ে হাসি ঠাট্টা করছিলাম যে কি জানি ফাইনালি একটা চুনোপুঁটি উঠবে তো। তো ও বলছে ধুর, মাছ উঠলে তো আমি ছেড়েই দেবো, আমার ইচ্ছে করছে যে আমি মাছ ধরি। ও বলছে পরের বার ও নিজে ছিপ বানিয়ে খাবার বানিয়ে নিয়ে যাবে, মানে চারা বানিয়ে নিয়ে যাবে, যাতে ও মাছ ধরতে পারে।